আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের, ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগৎকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। জি, এই তো দুনিয়া। দুনিয়া বলেন তো 20 বার মনে মনে বলেন দিন, সবাই মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। দুনিয়া চলছে আর 1 টাকাও চলে না, কোথায় দুনিয়া চলছে। দুনিয়াটা 20 বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে, দুনিয়া 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 দুনিয়া, আল্লাহ দুনিয়া শেষ হয়ে গেছে। পরের আয়াতে কি বলছেন আল্লাহ, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير। জি ভাই, এখানে দেহ আর বডি দুটো আছে, দেহ আর বডি দুটো আছে। তবে আল্লাহ পরে আয়াতে কি বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জ্বর হয়েছে, হসপিটালে নিয়ে গেল, ভালো হয়ে গেল। টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। জন্ডিস হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। এগুলো দেহের রোগ। একটা ছেলে চুরি করে, ট্যাবলেট খাইয়ে দেবে, ভালো হয়ে যাবে? এরকম কোনো হসপিটাল আছে? একটা ডাকাত বোম বাঁধতে যাওয়ার হাত ভেঙে গেছে, এখানটা তোর মা কাঁদছে, হসপিটালে দেয়া হয়েছে, সুন্দর করে সার্জেন যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে। 1 মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে, মায়ের জান, ডাকাত হোক আর চোর হোক, বেটা হাতটা দেখি, তো দেখছি খুব সুন্দর। বলছে বেটা আমার হাতটা ধরতে, এরম ধরছে ছাড়ছে, খুশিতে হাসছে ওর মা। তো মনে মনে করছে ডাক্তার আসুক। যেই ডাক্তার এসেছে, ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ও বেটা ডাক্তার, আমার বেটার হাড়টা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছো, এখানে হাড়হাড্ডি সব বেরিয়ে গেছিল, এখন আমার বেটা ধরতে পারছে, থাকতে পারছে, তার মানে আমার বেটার হাত ভালো হয়ে গেছে। ও বাবা ডাক্তার, তুমি সেলাইন চালিয়ে ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছো, এখন আর একটা রোগ আছে, ঠিক করে দাও। ডাক্তার বলছে, বুড়িমা কী রোগ আছে? বলে আমার বেটা ডাকাত, চুরি করে আর বাপকে লাঠি করে মারতে চায়, 2টো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে, আর 4-5টা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায়। হবে? পৃথিবীতে কোনো হসপিটাল আছে এর চিকিৎসা? এগুলো হচ্ছে রোগ, আত্মার রোগ। এগুলো কার রোগ? আত্মার রোগ। আর জ্বর সর্দি কাশি কার রোগ? দেহের রোগ। একটা হলো আত্মার রোগ আর একটা হলো দেহের রোগ। আত্মারও রোগ আছে, দেহেরও রোগ আছে। তো ওইটা হচ্ছে আত্মার রোগ। একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর 1 মণ একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে, হুজুর কি হলো? যে চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জালসাতে। এমনি করে একাই তুলে নিলে 1.5 মণের বস্তা, কাউকে বললে না যে ধর, করে মাথায় নিয়ে চলে এলো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে এলো। আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে, দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাথা করে ঝেড়ে দিল। একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো। আর ওদিকে মসজিদের তকবীর পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই নামাজে দাঁড়াচ্ছে। ও চুপ করে বসে আছে বস্তার উপরে। কেন? নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে এলেন।
গোছিয়ে দিব, নাহলে এখন কে কি হয়ে গেলে তো আমার দোষ হবে। চুপ করে বসে আছে। ইমাম সাহেব সালাম ফিরেছে, ইশারা করে ডাকলো। ইমাম সাহেব বেরোলো, হুজুর এই যে চালটা আমি দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি। এবার বলেন ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা? এতগুলো লোক মুখ খুলে না। ওর লাঠি আনছে নাকি মারবার লেগে আমাকে? অতগুলো লাঠি আমি একা সহ্য করতে পারবো? ও টিউবলাইট। ছেলেটা রোগা না সুস্থ? সুস্থ। বন্ধুরা আমার, ছেলেটার দেহটা সুস্থ, মন দিয়ে শুনেন, এদিকে তাকান। ছেলেটার দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। এ ভাই টিউকটা একবার নিয়ে এসো তো, এরা দেখবে। দেখাবো তো, ওদিকে তাকিয়ে আছি যে। হ্যাঁ, ছেলেটা যে চাউলটা নিয়ে এলো এর জন্য ছেলেটা সুস্থ। কি হলো? ছেলেটার দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা। কেন রোগা? 1.5 মণের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো, কাউকে ধরতে দিল না, কোথাও দম নিল না। তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে, আত্মাটা রোগা কেন? চাউলের বস্তায় বসে থাকলো, চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হলো, কাতারে দাঁড়াতে পারলো না। এটা যে ওর কাছে কত লোড ছিল, ওখানেও যেতে পারলো না। কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবিব চাচা, এখানে একটা লাঠি, প্যারালাইসিসের রুগী, ট্যাঙ্কে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল 4 রাকাত। ইয়ার আত্মাটা সুস্থ, দেহটা রোগা। জি, মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয়, আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতাল চোরই হয়। কারণ ওদের আখেরাতের ভয় নেই। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, একটা উদাহরণ দিব, এক উদাহরণে গোটা আয়াতটা গপ করে ঢুকে যাবে। মন দিয়ে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে, 1-2 করে উঠছে। আব্দুল্লাহ এখনো আছে, জুড়ে দিব। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এক উদাহরণে একটা গোটা আয়াত ঢুকে যাবে। আপনাদের গ্রামে একজন হাজি সাহেব আছেন, খুব বিখ্যাত মানুষ। তো এক মানুষ এক জিনিস নিয়ে শৌখিন হয়। ও খুব শৌখিন হচ্ছে গরু, বড় বড় চাষের বল গরু, এইসব ভালো ভালো নিয়ে আসে দেশ বিদেশ থেকে। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। এই খবরটা ফেসবুকে কে দিয়ে দিয়েছে, তো এলাকার ভিড় লেগে গেছে, খালি গরু দেখার ভিড়। হায়রে গরু, ভিড় লাগিয়ে দেখছে। আর হাজি সাহেব পানের উপরে পান চাবাইছে আর খালি দাড়ি লাগছে এমনি করে, খালি দেখ মাল যে কি এনেছি তুই অবশ্যই দেখবি। তো পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে, ও নিজেরও মান সম্মান রাখে না আর বোনাইয়েরও রাখে না। আমি যার শালা তার অবস্থা তাই, আমার যে শালা তার অবস্থা তাই। তো হাজি সাহেবের শালা এসে বলছে, দোলা ভাই গরু তো দেখতে খুব ভালো, তো গাড়িতে একবার জোয়ালটা চাপাও না, চেপে দেখি। তো বলছে, শালা তোর থেকে গরুর দাম বেশি, তুই গরুর গোবর মাখ, মুদি মাখছে, তুইও মাখ, খানিক দাম বাড়বে। গাড়িতে চাপাও না, গাড়িতে দাও। গাড়িটা এনে যেই জোয়ালটা কাঁধে দিয়েছে, গরু দুটো শুয়ে পড়েছে, গাড়ি টানবে না। নাঙ্গলের জোয়ালে দিয়েছে, তাও শুয়ে গেছে, টানবে না। হাজি সাহেব পাঞ্চি বানাবাতে ঘর ঢুকে গেছে। ওর শালা তখন বাইরে থেকে ডাকে, বার হও না যে হাজি সাহেব। মন খারাপ। ঠিক রাত্রেবেলায় বেটাদেরকে নিয়ে বসেছে, বেটা রে গরু নিয়ে তো ঠকে গেলাম, যে কাজের জন্য এনেছি সে কাজ তো হবে না। আমি তো ভেবেছিলাম আমার এই গরু তার ট্রাক্টর লাগবে না, 62 বিঘে জমি ফেড়ে ফেলে দিবে, কিন্তু হবে না। তো বড় বেটা বলছে, কি দেখছো, দেখনদারি যা আছে হাটে তুলে দাও, শামসির হাটে বৃহস্পতিবার টাকা পেয়ে নিব। তো হাজি সাহেব বলছে, আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছি, আমি ঠকেছি, কাউকে ঠকাবো না। তখন আর একটা বেটা বলছে, কালকে জালসার দিন সকালবেলায় জবাই করে দাও, মাল
বিক্রিও হয়ে যাবে, টাকাও উঠে যাবে। গরু দুটাকে ধরে সকালবেলায় জবাই করে দিয়ে পিস পিস করে গোটা এলাকাকে বিক্রি করে দিল, টাকা তুলে নিল। ওর সোগে হাজি সাহেব বসে বসে কাঁদবে না অন্য গরু নিয়ে চাষ করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। এই মাদ্রাসা, কোরআন, এই মসজিদ, এগুলোকে আবাদ করতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলোকে সাইজ রাখতে হবে, এগুলোর খিদমত করতে হবে। এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তোদেরকে যখন মসজিদ, মাদ্রাসা আর কোনো কাজের জন্য ডাকা হচ্ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছিস, তবে শুনেলে আমি বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে কষাই দিয়ে পিস বানাবো, আর পিস বানিয়ে তোদেরকে শেষ করে দিয়ে অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ইল্লা তানফিরু, যদি তোরা না বের হস, ইউআযিবকুম আযাবান আলীমা, তোদের উপরে আযাবে আলীম আসবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোদের পরিবর্তে অন্য কমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়া, এটা কোনো ব্যাপার নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান। বুঝতে পারলেন? এতগুলো লোক হ্যাঁ না বলে না। এবার আবার একটা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গা।